এই যে দেখেন আমার ফুয়েল ট্যাঙ্কের কি অবস্থা, জংয়ে একদম জরাজীর্ণ হয়ে আছে। এর মধ্যে লকটাও ঠিক মতো খোলে না। অনেক সময় ফুয়েল পাম্পে গেলে আমি এটা খুলতে পারি না। আর আমার ইগনিশন লকটা একটু ঝামেলা করতেছিল, পিছনেরটা ঠিক ছিল। আমি আসলাম মিরপুরে এই প্রোডাক্টগুলো কেনার জন্য। অফিসিয়াল প্রাইস একটু বেশি চায়, বাট প্রোডাক্ট একদমই সেম। তো ভাই আমাকে ফার্স্টে ইন্ডিয়ান R15-এর ট্যাঙ্কটা দেখাইলেন। আমি খুব ভালো করে চেক করতেছিলাম, একদম নিট অ্যান্ড ক্লিন। আমারটা জং দেখতে দেখতে এটা একদম ক্লিন দেখে খুব ভালো লাগতেছিল আমার কাছে। এরপরে আমি ওনাদেরকে ইন্দোনেশিয়ানটাও আনাইতে বললাম, দুইটাই দেখবো, যেটা ভাল লাগে সেটা নিব। এই ইন্দোনেশিয়ান ট্যাঙ্কটার প্রাইস হচ্ছে 15,000 টাকা, আর ইন্ডিয়ানটার প্রাইস হচ্ছে 7,000 টাকা। তো আমি দুইটা ট্যাঙ্ক একসাথে অনেকক্ষণ দেখলাম, অলমোস্ট সেম, পার্থক্য করার মতো আমি কিছুই পাচ্ছিলাম না। এই জন্য আমি ইন্ডিয়ানটাই নিলাম। আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান লক সেট। আপনারা জানেন ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ান লকগুলা আলাদা আলাদা হয়। সো এটা আমি ইন্দোনেশিয়ানটাই নিয়েছি। এইটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে 7,000 টাকা, অলমোস্ট 6,800 টাকা লক সেটটার। এই যে এটা হচ্ছে, এটা আমাকে যেটা সবচেয়ে বেশি ভোগাচ্ছে, এটা হাতে নিয়ে খুব ভালো ফিল হচ্ছিল আমার, একদম টপ নচ, ব্র্যান্ড নিউ কন্ডিশন সব কিছু। এই যে দেখেন দুইটা কি থাকে। আর এখানে বিল টিল ক্লিয়ার করার পরে আমি মিরপুরে একটা সার্ভিস সেন্টারে গেলাম এগুলা ফিক্স করার জন্য। আমার ট্যাঙ্ক প্লাস লক সেট চেঞ্জ হবে। এই যে দেখেন পুরাতন ট্যাঙ্কটা খোলার পরে এটার ফুয়েল পাম্পটার অবস্থা খুবই খারাপ ছিল, একদম জংয়ে এটার ভিতর পর্যন্ত ঢুকছে। আমি ভাইকে বলছি এটা কি চেঞ্জ করবো কি না, উনি বললো চেঞ্জ করতে হবে না, আপনি WD-40 নিয়ে আসেন। তো আমি এটা এনে দিলাম। উনি খুব যত্ন সহকারে অনেক সময় নিয়ে এটা ক্লিন করছেন। আর এদিকে আরেক ভাই আমার লক সেটগুলো খুলতেছিলেন। এই যে এটা হচ্ছে পুরাতনটা, আর এটা হচ্ছে নতুনটা উনি লাগাচ্ছেন। আর এইদিকে হাওয়া দিয়ে, অকটেন দিয়ে, WD-40 দিয়ে উনি খুব ভালোভাবে ক্লিন করতেছিলেন। তো একটা লাগানো হয়ে গেছে, আমি চেক করতেছিলাম। আর এদিকে ফুয়েল খুব একটা ছিল না, আমি অল্প রাখছি যেহেতু চেঞ্জ করব। এই যে দেখেন পুরাতনটার অবস্থা, একদম পুরাটাতে কালো হয়ে গেছে এবং ভিতরে গ্যাস জমতো, খুললেই গ্যাস বের হইতো। আমাকে অনেকে বলছে ভিতরে কোটিং করার জন্য বা রং করার জন্য, আবার আরেকটা আছে অ্যাসিড দিয়ে জং পরিষ্কার করে, এগুলো করানোর জন্য। কিন্তু আমি দেখছি এগুলো করলে আবারও এগুলো আসে জং। এই জন্য আমি আর রিস্ক নিয়ে আমি একদম চেঞ্জ করে নিলাম। আর ফুয়েল ইঞ্জেক্টরটা আমি বলছি ক্লিন করতে, কারণ যেহেতু ট্যাঙ্কের ভিতরে জং ছিল, এটার ভিতরে ময়লা ঢুকছে। অবশ্যই প্রায় 10-15 মিনিট সময় লাগে এটা ক্লিন করতে। আরও কিছু প্রোডাক্ট আনতে বললো, এগুলো আমি এনে দিয়েছি। এটা হচ্ছে সিটের পিছনের লকটা, এটা ভালোই ছিল, বাট একসাথে চেঞ্জ করতে হয় তিনটেই। এই যে এটা হচ্ছে আপনার ট্যাঙ্কের উপরের লকটা লাগানো হচ্ছে। তো আমাদের কাজ প্রায় লাস্টের দিকে, সব কিছুই আমি একবার ফাইনালি চেক করতেছিলাম ঠিকঠাক আছে কিনা। এই যে ইগনিশনটা চেক করলাম, আমার খুব ভালো ফিল হচ্ছিল। যেগুলো নিয়ে আমি সাফার করতেছিলাম এগুলো এখন খুব স্মুথলি কাজ করতেছে। দেখেন ট্যাঙ্কে একদম পরিষ্কার। তো এইভাবে এই কাজগুলো কমপ্লিট করতে আমার প্রায় 16-17 হাজার টাকার মতো খরচ হয়। এরপর আমি স্যাটিসফাইড, কাজগুলো কমপ্লিট হয়েছে। আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।